রোকসান, তোমাকে দাফন করলাম। তুমি কোথায় থেকে এলে? কুমিল্লার ১৪ গ্রামে দীর্ঘদিন নিখোঁজ রোকসানা আক্তার নামের এক তরুণী বাড়ি এলে স্বজন স্থানীয়রা এই প্রশ্ন করেন। এমন ঘটনা ঘটে উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, দাফন করা নারী তাহলে কে? অপরদিকে ফিরে আসা তরুণীকে এক নজর দেখতে উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করেছেন। ফিরে আসা রোকসানা আক্তার ওই গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। রোকসানার বাড়িতে গিয়ে জানা গেছে, মে মাসের শেষে রোকসানা আক্তার বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের ১৬ শহরের বাসায় বেড়াতে যান। ১লা জুন ভোরে কাউকে না জানিয়ে রোকসানা বাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘদিন আত্মীয় স্বজন সহ সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ জুন ঈদুল আজহার দিন বিকেলে ফেনী শহরে ভাড়া বাসায় অবস্থানরত রোকসানার খালাতো বোন হাজেরা আক্তার ও খালাতো ভাই শাহজাহান খবর পান ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনে একজন নারীর মরদেহ পড়ে আছে। পরে ভাই এবায়দুল হক আত্মীয় স্বজন সহ ফেনী শহর পুলিশ ফাঁড়িতে গিয়ে উপপরিদর্শক প্রতুল দাসের সঙ্গে দেখা করে বোন রোকসানার ছবি দেখান। পরে তারা রোকসানার মরদেহ শনাক্ত করে। ওই দিন রাজবল্লভপুর মধ্যম পাড়ায় স্বামী শোকরা দিঘির দক্ষিণ পাড়ে মরদেহ দাফন করা হয়। মরদেহ দাফনের ৯ দিন পর বুধবার বিকেলে বাড়িতে হাজির হন রোকসানা। তাৎক্ষণিক ঘটনাটি জানাজানি হলে বাড়িতে উৎসুক মানুষ তাকে দেখতে ভিড় জমায়। ১৪ গ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, তরুণী নিখোঁজ, উদ্ধার, দাফন ও আবার ফিরে আসার বিষয়ে কেউ আমাকে অবগত করেনি। খবর নিয়ে দেখব আসলে কি ঘটেছে।